নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কড়াইশুঁটি আলুর দম। এটি আমি নিরামিষভাবে বানাবো। এখন যেহেতু শীতকাল, সেহেতু নতুন আলু এবং কড়াইশুঁটি কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে। তো সেই কারণে আজকের রেসিপি কড়াইশুঁটি আলুর দম। তো দেখতে থাকুন। এর জন্য প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটি খুবই লাইট হয়, তেল মশলা কিন্তু ভীষণভাবেই কম যায় এবং খেতেও কিন্তু হয় অপূর্ব স্বাদের। কড়াই সর্ষের তেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম 5 ফোড়ন। এটা আমি গুঁড়ো করে দিয়েছি। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা নতুন আলু। তারপর এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ, যাতে খুব তাড়াতাড়ি আলুটা ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে যায়। এবার এটাকে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। আলুটা তাতে কি হবে, একটু ভাজাও হয়ে যাবে আর আলুটা একটু কিন্তু সেদ্ধও হয়ে যাবে। 5 ফোড়নটা আপনারা গোটাও দিতে পারেন, তবে এখানে 5 ফোড়নটা যদি একটু গুঁড়ো করে দেওয়া হয় তো সেক্ষেত্রে খাবার সময় কিন্তু মুখে মেথি, কালো জিরে এগুলো লাগে না। দেখুন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো আর আদা বাটা। এটা নিরামিষ যেহেতু বানাচ্ছি, এখানে রসুন বা পেঁয়াজ সেরকম কিছু পড়বে না, শুধু আদা বাটা এবং টমেটো দিয়েই রান্নাটা হবে। এবার একটু জল দিয়ে দিলাম যাতে আদা এবং টমেটোটার কষানো হয়ে যায়। ঢাকাটা খুলে নিয়েছি 2 মিনিট পর। টমেটোটাও নরম হয়ে গেছে আর এদিকে আদাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আর আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না। এখানে যেহেতু 5 ফোড়ন দিয়েছি, এই 5 ফোড়নটাই কিন্তু আলুর দমের মধ্যে স্বাদ এবং গন্ধ নিয়ে আসবে। তো এবার নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো জল। যেহেতু লুচি, রুটি, পরোটা এসবের সাথেই কিন্তু এই আলুর দমটা খুব ভালো যাবে, সেজন্য জলের পরিমাণটা একটু দেখে দিতে হবে। খুব একটা কিন্তু পাতলাও হবে না, আবার একবারে কিন্তু শুকনোও হবে না। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটাও কিন্তু অনেকটা আলুদমের মধ্যে গন্ধ একটা ভালো নিয়ে আসবে। ব্যাস ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নিলাম 2 মিনিট পর। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমি শেষে দিচ্ছি, কারণ এটা ভাপানো আছে, সেজন্য আমি শেষে দিলাম। নইলে কিন্তু আপনারা এটা আগেও দিয়ে কষিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আগেই বললাম যেহেতু লুচি, রুটি, পরোটার সাথে এটা ভালো যায়, সেজন্য এখানে আমি একটু চিনি দিচ্ছি। চিনিটা দিলে খেতে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে। এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে একটু ফুটে গেলে নামিয়ে নেব। দেখুন মোটামুটি জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো আপনারাও অবশ্যই এভাবে শীতকালে যে কড়াইশুঁটি, সেই কড়াইশুঁটি দিয়ে আলুর দম বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে। আমি একটা এখানে সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন বিভিন্ন রকমের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই বেল বটনটি প্রেস করে দেবেন। দেখুন রেডি হয়ে গেছে কড়াইশুঁটি আলুর দম। ভীষণ লাইট এবং খেতেও কিন্তু ভীষণ ভালো, ঘরোয়া পদ্ধতিতে, একেবারে তেল মশলা কম। যারা খেতে পছন্দ করেন তাদের জন্য একদম ভীষণভাবে এই রান্নাটি উপযোগী। অবশ্যই আপনারা এটি বানাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।